হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম ইলেকট্রনের ভর এবং চার্জ নির্ণয় ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে। তা আজ আমরা শিখব আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। তো প্রথমে আমরা তুলব হচ্ছে আইসোটোপ। আইসোটোপ তোমরা জানো যে পর্যায় সারণীতে আমাদের 118টা মৌল নিয়ে পর্যায় সারণী গঠিত। তা 118টা মৌলের জন্য কিন্তু 118টা ঘর করা আছে। প্রত্যেকটা ঘরে একটি করে মৌল থাকে এবং ওই মৌলটার ভর অন্য কারো ভরের সঙ্গে মেলে না। কিন্তু আইসোটোপ হচ্ছে আমাদের এমন একটা বিষয় বা এমন একটা বস্তু যেটা পর্যায় সারণীর একটি মৌলই হবে, অর্থাৎ ওই একটি ঘরই তার জন্য বরাদ্দ, কিন্তু তার ভিন্ন ভিন্ন ভর সংখ্যা পাওয়া যাবে। ঠিক তাদেরকে আমরা বলবো আইসোটোপ, অর্থাৎ একই মৌলের পরমাণু। আইসোটোপ কিন্তু একই মৌলের পরমাণু হবে, একই মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। আবার পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয়েছে কি দিয়ে? সাজানো হয়েছে পারমাণবিক সংখ্যা দিয়ে। তাহলে একটা মৌলের জন্য একটাই পারমাণবিক সংখ্যা এবং তার জন্য একটা ঘরই বরাদ্দ করা আছে। তাহলে একটা ঘরই সে পাবে, একটা পারমাণবিক সংখ্যাও সে পাবে, যে পারমাণবিক সংখ্যাটা আর কারোর সঙ্গেই মিলবে না, বা আমরা সেটাকে প্রোটন সংখ্যাও বলতে পারি, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। কিন্তু পর্যায় সারণী একটা ঘর দখল করা সত্ত্বেও, তার পারমাণবিক সংখ্যা একটা হওয়া সত্ত্বেও তার ভিন্ন ভিন্ন ভর সংখ্যা হবে, সেই মৌলকে বলা হবে আইসোটোপ। অর্থাৎ ওই মৌলের যতগুলো ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া যাবে তাদের প্রত্যেকে বলা হবে ওই মৌলের আইসোটোপ। অর্থাৎ আমরা বলতে পারি যে তাহলে আইসোটোপ কি? একই মৌলের পরমাণু হবে। কোন মৌল? একই মৌল। দেখো, যে সকল মৌলের বা যে সকল পরমাণুর বলা যেত, যে সকল মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা পাওয়া যায়, একই মৌলের ভিন্ন 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 ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে আইসোটোপ বলে। আমরা একটু সংক্ষিপ্ত করে লিখি, এত বড় করার দরকার নেই। একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পর আইসোটোপ বলে। আইসোটোপ বলে। একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পর আইসোটোপ বলে। যেমন দেখো 1 1 1 2 1 3। তোমরা জানো যে নিচেরটা হচ্ছে ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর উপরেরটা হচ্ছে নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, উপরটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা দেখো, এটা 1, এটা 2, এটা 3, তিনটাই কি? হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ একই মৌল যেটা কি হাইড্রোজেন। পর্যায় সারণীতে তার একটি জায়গা আছে, তার পারমাণবিক সংখ্যা কি? 1, একটাই, 1 1 1। পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, পর্যায় সারণীতে একটাই জায়গায় থাকবে। তার মানে একটা জায়গায় একটা মৌলটি আছে, সে একই মৌলই হবে। তাহলে একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পর আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেন একটা পরমাণু, তার তিনটা আইসোটোপ। পোট্রিয়াম, এটার নাম পোট্রিয়াম, এটার নাম ডিউটেরিয়াম, এটার নাম ট্রিটিয়াম। পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারতাম যে একই মৌল যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। তাহলে এদের যে বৈশিষ্ট্য কি হবে? এক নম্বরে
বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর হচ্ছে একই মৌলের পরমাণু। একই মৌলের, এটা কি হবে দেখো, একই মৌলের পরমাণু হবে। 2 নম্বর দেখো, যেহেতু একই মৌলের পরমাণু তাহলে এক টাইপের বিক্রিয়া করবে, তার মানে কি তাদের রাসায়নিক ধর্ম একই। তাদের রাসায়নিক ধর্ম একই। একটু ভালো করে দেখো, তার 3 জন কিন্তু একই মৌল, তা একই মৌল যদি হয় তাদের রাসায়নিক ধর্ম কি হবে? একই হবে। কেন রাসায়নিক ধর্ম একই হবে? কারণ সে তো একটা জায়গায় আছে, পর্যায়সারণী একটা ঘর দখল করে আছে, তার পারমাণবিক সংখ্যা একই। পারমাণবিক সংখ্যা যদি একই হয় তার ইলেকট্রন বিন্যাস কি হয়? ইলেকট্রন বিন্যাস কি হয়? একই হয়। ইলেকট্রন বিন্যাসের উপরই একটা মৌলের কি করে? রাসায়নিক ধর্ম নির্ভর করে। তাই ইলেকট্রন বিন্যাস যদি একই হয়, ইলেকট্রন বিন্যাস একই হলে তার রাসায়নিক ধর্ম চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা থাকে, যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো ওই মৌলের বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে যেহেতু একটাই মৌল, পারমাণবিক সংখ্যা 1, তাহলে একই ইলেকট্রন বিন্যাস হবে, তাহলে রাসায়নিক ধর্ম চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বরে ভৌত ধর্ম ভিন্ন। ভৌত ধর্ম ভিন্ন কেন? একজনের ভর বেশি, একজনের ভর কম। দেখো, ভর যদি বেশি হয় ভর বেশি হলে কি হয়? তার ঘনত্ব বেশি হবে। তাহলে ভর বেশি হলে কি হবে? তার ঘনত্ব বেশি হবে। একটু ভালো করে দেখো, যে মৌলটা যার ভর বেশি হয় তার মধ্যে ঘনত্ব বেশি থাকার জন্য কিন্তু সে কি হয়? ভারী হয়। তাহলে ভর বেশি হলে সে কি হবে? ভারী হবে। আবার সে যদি ভারী হয়, আবার ভর বেশি হলে সে ঘনত্ব বেশি হবে। ঘনত্ব বেশি হলে তার কি? গলনাঙ্ক বেশি হবে। কারণ বেশি ঘনত্বর যে, তাকে গলাতেও প্রচুর পরিমাণ কি হবে? শক্তির দরকার হবে। এই জন্য কি হবে? এর ভৌত ধর্মগুলো কি হবে? ভিন্ন ভিন্ন হবে। কিন্তু ইলেকট্রন বিন্যাস যেহেতু একই, শেষ কক্ষপথে একই রকম ইলেকট্রন পাওয়া যাবে, সুতরাং তার রাসায়নিক ধর্ম কি হবে? একই হবে। কিন্তু ভর ভিন্ন থাকার কারণে কি হবে? তার ঘনত্ব বেশি হবে, গলনাঙ্ক বেশি হবে, বা আপেক্ষিক গুরুত্বও চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের পরিবর্তন হবে। তাই আমরা শিখলাম হচ্ছে আইসোটোপ। আমরা জানি একই মৌলের পরমাণু হতে হবে যার ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা একই, তাদের পরস্পর আইসোটোপ বলে। তাহলে আমরা শিখলাম যে এদের একই মৌলের পরমাণু হবে, রাসায়নিক ধর্ম ভিন্ন ইলেকট্রন বিন্যাসের কারণে, এবং ভৌত ধর্ম ভিন্ন হবে কি জন্য? ভর বেশি, এজন্য ঘনত্ব বেশি হবে, এজন্য গলনাঙ্কও বেশি হবে। যার ভর কম তার ঘনত্ব কম এবং গলনাঙ্ক তার কম হবে, এই জন্য এদের ভৌত ধর্ম চেঞ্জ থাকবে। এরপর আমরা শিখবো 2 নম্বরে আইসোবার। দেখো, আইসোবার আমরা 1 নম্বরে শিখলাম আইসোটোপ। 2 নম্বরে শিখবো হচ্ছে দেখো, আইসোবার হচ্ছে, আইসোবার হবে ঠিক এর উল্টা। এখানে ভর সংখ্যা ভিন্ন ছিল আর এখানে হবে পারমাণবিক সংখ্যা ভিন্ন। আচ্ছা, তাহলে এটা অবশ্যই পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে পর্যায় সারণীতে কয়টা স্থান দখল করবে? 2 জন 2টা জায়গায়। আমরা জানি পর্যায় সারণীতে একটা পারমাণবিক সংখ্যার জন্য একটা ঘর এবং একটাই মৌল। যেহেতু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তার মানে কি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু কি হয়? আইসোবার হয়। কি হয়? ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। অর্থাৎ আমরা লিখব ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের ভিন্ন ভিন্ন মৌল মানে কি? পারমাণবিক সংখ্যা কনফার্ম ভিন্ন, যেহেতু ভিন্ন মৌল পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই। আগেরটার উল্টা, ভর সংখ্যা একই, আইসোটোপে ছিল ভর সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা একই। এখন হবে পারমাণবিক সংখ্যা ভিন্ন, কারণ ভিন্ন ভিন্ন মৌল, পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই।
ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা আরেক নাম কিন্তু নিউক্লিয়ন সংখ্যা, এটাও অনেক সময় বলে নিউক্লিয়ন সংখ্যা একই। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা একই তাদেরকে পরস্পর আইসোবার বলে। ভিন্ন ভিন্ন মৌল যাদের ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা একই তাদেরকে পরস্পর আইসোবার বলে। যেমন মনে করো কপার, চৌষট্টি। দেখো এদের ভর সংখ্যা দুইটা কি একই, 64 কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। পর্যায় সারণীর দুইটা জায়গায় এটা দখল করছে এবং শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসও চেঞ্জ আছে। তার মানে কি এদের রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। আর দুইটা মৌল যেহেতু তাদের ভর সংখ্যাও ভিন্ন। আমরা জানি ভর সংখ্যা ভিন্ন হলে কি ভৌত ধর্ম চেঞ্জ হয়। যেমন আগে আমরা দেখেছিলাম যে ভর সংখ্যা চেঞ্জ কি হয়, সে ঘনত্ব বেশি চেঞ্জ হয়, তার গলনাঙ্ক, আপেক্ষিক গুরুত্ব এগুলো চেঞ্জ হয়। আবার যেহেতু দুইটা মৌল তাহলে পারমাণবিক সংখ্যা ভিন্ন, তার মানে কি তাদের রাসায়নিক ধর্ম ভিন্ন। যেহেতু দুইটা মৌল তাহলে রাসায়নিক ধর্ম আবার ভৌত ধর্ম উভয়ই কি হবে এখানে ভিন্ন হবে। এক নম্বরে বৈশিষ্ট্যতে এক নম্বরে কি হবে, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হবে এক নম্বর। দুই নম্বরে হবে ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন। ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। কেন ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন? এখানে দেখো রাসায়নিক ধর্ম ভিন্ন কারণ তাদের ভর সংখ্যা ভিন্ন। রাসায়নিক ধর্ম ভিন্ন কারণ তাদের ইলেকট্রন বিন্যাস ভিন্ন। এই জন্য কি হবে, ইলেকট্রন বিন্যাস কেন 29 আর কত 30, এই জন্য তাদের রাসায়নিক ধর্ম কি হবে ভিন্ন। আর যেহেতু দুইটা মৌল তাহলে অবশ্যই ভৌত ধর্ম চেঞ্জ হবে। দুইটা মৌলের ভৌত ধর্ম কখনো একই হতে পারে না। তাহলে আমরা বললাম হচ্ছে আইসোবার, ঠিক আইসোটোপের উল্টা। পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন ছিল, এটা পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা একই। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আইসোটোন। এটা চেঞ্জ করে এখানে কিছুটা ব্যবহার করা যাবে আমাদের। আইসোটোন, দেখো আইসোটোন হচ্ছে ঠিক আগের দুইটার যা বলেছিল ঠিক সেই কথাটা উল্টা হবে। আইসোটোপ বলেছিল পারমাণবিক সংখ্যা একই, আইসোবার বলেছিল ভর সংখ্যা একই। আইসোটোন বলবে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা উভয়ই ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা একই। এটা হচ্ছে আইসোটোন নাম্বার 3। আইসোটোন, দেখো আইসোটোন হচ্ছে আমাদের শেষেরটা। তাহলে আইসোটোন যদি হয় তাহলে নিউটন সংখ্যা একই হবে। আমরা জানি যে একটা মোলের একটাই নিউটন সংখ্যা হয়। আচ্ছা, আমরা সংজ্ঞাটা একটু শেষ করি। প্রথমে আইসোটোন কি বলছিলাম, যে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা উভয়ই ভিন্ন হবে। পারমাণবিক সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু, বৈশিষ্ট্য একটা থাকবে, ভিন্ন ভিন্ন মৌলের কি হবে পরমাণু হবে। তা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হলে তাদের কি ভৌত ও রাসায়নিক ধর্ম কি হবে ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, বৈশিষ্ট্য আমাদের আগেটার সঙ্গে হুবহু মিলবে। আর এখানে আমরা লিখবো কি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের নিউটন সংখ্যা একই। কিন্তু সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা একই, তাদেরকে পরস্পর আইসোটোন বলে। অথবা আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের নিউটন সংখ্যা একই তাদেরকে পরস্পর
আইসোটোন বলে। একটু ভালো করে দেখো তো, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের নিউটন সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা একই তাদেরকে পরস্পর আইসোটোন বলে। তাহলে সংজ্ঞা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তা আমরা দুইটা মৌল তুলব যাদের নিউটন সংখ্যা একই হতে পারে। যেমন মনে করো হাইড্রোজেন, হিলিয়াম 4/2, তাহলে আইসোটোপ 3টা নেই। তো এখানে নিউটন কত হবে? নিউটন বিয়োগ করলে কত হবে? 3 বিয়োগ 1 কত হবে? 2। এখানেও কত হবে? আমরা এটা তুলে দিই, সমান সমান কত? 2। এখানেও নিউটন কত হবে? সমান সমান 2। দেখো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা এটাও ভিন্ন, কিন্তু নিউটন সংখ্যা একই। যেহেতু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তার মানে ইলেকট্রন বিন্যাসও ভিন্ন। ইলেকট্রন বিন্যাস ভিন্ন হলে কি হবে? রাসায়নিক ধর্ম ভিন্ন হবে, শুধুমাত্র রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। কিন্তু যেহেতু দুইটা মৌল, হিলিয়াম, যেহেতু দুইটা মৌল বা দুইটা পরমাণুর ভৌত ধর্ম কখনো একই হবে না, ভৌত ধর্ম ভিন্ন। পারমাণবিক সংখ্যা ভিন্নর জন্য রাসায়নিক ধর্ম ভিন্ন, আর দুইটা মৌল তার মানে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। তো প্রিয় বন্ধুরা, আমরা শিখলাম আইসোবার, আইসোটোপ এবং আইসোটোন, তিনটা। তা আরেকটা কথা একটু অ্যাড করে রাখি, সেটা হচ্ছে যে কখনো দেখা যায় যে আমাদের কোনো একটা মৌলের ভর সংখ্যা দশমিক বা পয়েন্ট আকারে থাকে। যেমন মনে করো ক্লোরিনের ভর সংখ্যা কত? 35.5, 35.5। আবার দেখা যায় যে কপারের ভর সংখ্যা 63.5। এই যে চেঞ্জ আছে, অর্থাৎ এই যে এরকম থাকে। কিন্তু আবার যদি আমরা দেখি সোডিয়াম ভর সংখ্যা কত? 23, অর্থাৎ এটা কি পূর্ণ সংখ্যা, কিন্তু এটা ভগ্নাংশ সংখ্যা। কেন? যে সমস্ত মৌল আইসোটোপ গঠন করতে পারে সাধারণত তাদের ভর সংখ্যাগুলো এটা থাকে। কিন্তু তোমরা তো বলতে পারো যে পর্যায় সারণীতে তো অনেক মৌল আছে যাদের ভর সংখ্যা আইসোটোপ গঠন করে, যেমন অক্সিজেন আইসোটোপ গঠন করে, আমার ভর সংখ্যা কত? পূর্ণ সংখ্যা। কিন্তু এটা পারফেক্ট পূর্ণ সংখ্যা মুখস্থ সুবিধার জন্য বইতে আমাদের দেওয়া আছে, কিন্তু এখানেও 16 পয়েন্ট সামথিং থাকে। কিন্তু সোডিয়ামের 23 পয়েন্ট সামথিং থাকে না, এটা অনলি 23ই হয়। এটা যেহেতু এটা দেওয়া আছে, এটার পয়েন্ট সামথিং এরকম একটা কিছু থাকে। তো এটাও তার মানে কি ভগ্নাংশ সংখ্যা। কিন্তু ক্লোরিন এটা তো ভগ্নাংশ সংখ্যা বোঝাই যাচ্ছে, আর এটা হচ্ছে পারফেক্ট পূর্ণ সংখ্যা, কারণ সোডিয়ামের কোনো আইসোটোপ নেই। তার মানে আইসোটোপ থাকলে ভর সংখ্যা বা আপেক্ষিক পারমাণবিক ভর ভগ্নাংশ হয়, আমরা বলতে পারি। আইসোটোপ থাকলে ভর সংখ্যা বলতে আপেক্ষিক পারমাণবিক ভর, ভগ্নাংশ হয়। আইসোটোপ না থাকলে ভর সংখ্যা পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ হয়। এটা যেমন ক্লোরিন কি আছে? দুইটা আইসোটোপ, একটা ক্লোরিন 35, একটা ক্লোরিন কত? 37। এই জন্য ভর সংখ্যা কত? 35.5। আর যেমন সোডিয়াম একটাই, এই জন্য ভর সংখ্যা কত? 23। তাহলে আইসোটোপ থাকলে ভর সংখ্যা ভগ্নাংশ হয়, আইসোটোপ না থাকলে ভর সংখ্যা পূর্ণ সংখ্যা হয়। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের গুণগত রসায়নের 6ষ্ঠ ক্লাস আমরা এখানেই শেষ করব। তা আশা করি আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। আর আমার ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।